এখানে একটা ঘটনা আছে, আমি এটার এগেনস্টেও এনকোয়ারি করছি। পুলিশ স্টেশনের মধ্যেও কিছু মানুষ আছেন, সার্ভিস করেন, পুলিশ কর্মী অস্থায়ী, এরকম কোনো কর্মচারীর মারফত ম্যাটারটা আউটসাইডে চলে যায়। অবৈধভাবে অঞ্চলের গাছ কেটে বিক্রি করা এবং আমাদের কাছে যা রিপোর্ট তার 40% উনি দেখিয়েছেন, 60% ওই অ্যামাউন্টের ব্যাপারে কাউকে কিছুই বলেননি। অনৈতিকভাবে পুরো ব্যাপারটা করেছেন। কোনো চিঠির সঙ্গে কোনো চিঠির সিমিলারিটি নেই। ওনারা যে ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টসের ক্লু বা বৈধতা নিয়ে যখন আমি চ্যালেঞ্জ করি তখন এই ব্যাপারটাকে অলমোস্ট একটা চেপে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু আমি পার্সোনালি ইন্টারেস্ট নিয়ে আমাদের পার্টির তরফ থেকে আমাকে সাপোর্ট করা হয়। আমরা তখন ফার্দার ম্যাটারটা এসডিও ম্যাডামের কাছে সাবমিট করি। এসডিও ম্যাডাম অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগটা অঞ্চলের এগেনস্টে, নার্সাল 1 অঞ্চল এবং মেনলি মুখ্যত অঞ্চল প্রধানের উপরে। কি নাম? শিবনাথ বেরা। তারপরে এসডিও কি করলেন? এসডিও সাহেব অলরেডি নোটিশ করেছেন। স্পেশাল অ্যাক্ট আছে গ্রাম পঞ্চায়েতের ওপরে 205, এই অ্যাক্টের এগেনস্টে এনকোয়ারি করার আশ্বাস দিয়েছিলেন এবং সম্ভবত 1/6 উনি একটা মেসেজ দেখেছি আমি, উনি এনকোয়ারির জন্য যেই মেসেজটা পাঠিয়েছেন তখন থেকে অঞ্চল প্রধান পলাতক। পুলিশ কি খোঁজ নিচ্ছে? পুলিশ খোঁজ নিচ্ছে। এখানে একটা ঘটনা আছে, আমি এটার এগেনস্টেও এনকোয়ারি করছি। পুলিশ স্টেশনের মধ্যেও কিছু মানুষ আছেন, সার্ভিস করেন, পুলিশ কর্মী, ডাইরেক্ট পুলিশ কর্মী নয়, অস্থায়ী, এরকম কোনো কর্মচারীর মারফত ম্যাটারটা আউটসাইডে চলে যায়। এটা কিন্তু কোনো সঠিক নয়, ইনফরমেশান নয়। এটা আমাদের কাছে একটা মেসেজ এসছে, থানা থেকে গোপন খবর ফ্ল্যাশ হয়েছে, এইরকম একটা সংবাদ আমার কাছে এসছে। আমি অবশ্যই মহিষাদল থানাতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই সময়টা আমার কাছে ছিল না। আজকেও আমি সারাদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকব। এইরকম একটা খবর থাকার ফলে শিবু বেরা পলাতক হতে সক্ষম হয়েছেন। তো পুলিশের কাছে ওনাকে অ্যারেস্ট করাটা কোনো ব্যাপার নয়। আমি পুলিশের উপরে সম্পূর্ণ ভরসা রাখছি এবং পুলিশ এই কাজ করে দেখাবেন। এলাকা দুর্নীতিমুক্ত করবেন। এলাকা দুর্নীতিমুক্ত করব। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।